আয়কর আইনে ঐতিহাসিক বদল, উঠে যাচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার, চালু হচ্ছে সহজ ট্যাক্স ইয়ার। কি প্রভাব পড়বে ট্যাক্স পেয়ারের পকেটে? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ভারতের কর ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা হতে চলেছে। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 এর মাধ্যমে সরকার এমন এক সংস্কার আনতে চলেছে যা সাধারণ করদাতাদের দীর্ঘদিনের বিভ্রান্তি দূর করবে। এতদিন ধরে চলে আসা অ্যাসেসমেন্ট ইয়ার বা মূল্যায়ন বর্ষের ধারণাটি এবার ইতিহাসের পাতায় ঠাঁই নিতে চলেছে। তার পরিবর্তে আসছে অনেক বেশি সহজ এবং সরল ট্যাক্স ইয়ার বা কর বর্ষের ধারণা। কিন্তু ঠিক কি এই পরিবর্তন এবং সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কতটা সুদূরপ্রসারী? এসো বন্ধুরা, সহজ ভাষায় বুঝে নিই এই ভিডিওতে। কেন প্রয়োজন হলো এই পরিবর্তনের? দীর্ঘদিন ধরে ভারতীয় কর ব্যবস্থায় একটি সাধারণ প্রশ্ন ঘুরপাক খেত: কর জমা দেওয়ার প্রক্রিয়া এত জটিল কেন? পুরনো নিয়মে করদাতাদের দুটি ভিন্ন বছরের হিসাব রাখতে হতো, ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ যে বছর আয় করা হচ্ছে, এবং অ্যাসেসমেন্ট ইয়ার অর্থাৎ যে বছর সেই আয়ের উপর কর দেওয়া হচ্ছে। উদাহরণস্বরূপ 2023-24 সালে আয় করলে তার কর নির্ধারণ করা হতো 2024-25 অ্যাসেসমেন্ট ইয়ারে। এই ব্যবধানের ফলে সাধারণ মানুষ, বিশেষ করে যারা প্রথমবার কর দিচ্ছেন, তারা প্রায়শই গুলিয়ে ফেলতেন। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 এই জটিলতা কাটিয়ে পুরো প্রক্রিয়াটিকে আধুনিক জিপিএস নেভিগেশনের মতো স্বচ্ছ ও দিশারি করতে চাইছে। নতুন ট্যাক্স ইয়ার ধারণাটি অত্যন্ত সোজাসাপটা। এখানে ট্যাক্স পেয়ার যে বছর আয় করবেন সে বছরই সেই আয়ের উপর কর ধার্য হবে, অর্থাৎ আয়ের বছর এবং করের বছর এখন এক সুতোয় গাঁথা। পুরনো নিয়ম অ্যাসেসমেন্ট ইয়ার, আয়ের হিসাব ও কর প্রদান হতো পরবর্তী বছরে। এতে সময়ের ব্যবধান থাকত এবং ভুল হওয়ার সম্ভাবনা বাড়ত। নতুন নিয়ম ট্যাক্স ইয়ার, আয় এবং করের সময়কাল একই। এটি রিয়েল টাইম বা তাৎক্ষণিক প্রক্রিয়ার মতো, যেখানে বিভ্রান্তির কোনো জায়গা নেই। এই পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি স্বস্তি পাবেন বেতনভোগ কর্মচারীরা। এক, ফর্ম 16 ও রিটার্ন ফাইলিং। এখন থেকে ফর্ম 16 এবং ট্যাক্স ফাইলিং এর সময়কাল একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। 2, দ্রুত রিফান্ড। করের হিসাব একই বছরে হওয়ার ফলে রিফান্ড পাওয়ার প্রক্রিয়া অনেক দ্রুত হবে বলে আশা করা হচ্ছে। 3, ভুল কমবে। যেহেতু দুটি আলাদা বছরের হিসাব মনে রাখতে হবে না, তাই রিটার্ন ফাইলে ভুলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমবে। ব্যবসায়ী এবং পেশাদারদের জন্য এটি সুখবর। যদিও প্রাথমিক পর্যায়ে নতুন সিস্টেমের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগতে পারে, তবে দীর্ঘমেয়াদে এটি ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহের সঠিক পরিকল্পনা করতে সাহায্য করবে। অ্যাকাউন্টিং বা হিসাবরক্ষণ প্রক্রিয়া আরও মসৃণ হবে। ডিজিটাল ব্যবস্থার ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে চলেছে? এই সংস্কারের মূলে রয়েছে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। আধুনিক ট্যাক্স পোর্টাল এবং অটোমেশন ব্যবস্থার ফলে ফের কর গণনা এখন নিমেষেই সম্ভব। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025-এর লক্ষ্য হল ভারতকে এমন এক কর ব্যবস্থার দিকে নিয়ে যাওয়া যা আন্তর্জাতিক মানের সঙ্গে পাল্লা দিতে পারে। এটি কেবল তারিখ বা বছরের পরিবর্তন নয়, বরং এটি একটি মানসিকতার পরিবর্তন। এর ফলে করদাতাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে এবং আইনি জটিলতা বা নোটিশের ভয় কমবে। এখন প্রশ্ন হলো, করদাতাদের তাহলে এখন কি করণীয়? যে কোনো নতুন নিয়ম চালু হলে শুরুতে কিছুটা জড়তা থাকে, তাই করদাতাদের উচিত: 1,
নতুন নিয়ম সম্পর্কে সঠিক তথ্য জেনে নেওয়া। 2. প্রয়োজনে কর বিশেষজ্ঞদের মতামত বা পরামর্শ নেওয়া। 3. নিজেদের আর্থিক নথিপত্র আপডেট রাখা। সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলা যায়, পুরনো জটিলতা ঝেড়ে ফেলে একটি স্বচ্ছ এবং নাগরিক বান্ধব কর ব্যবস্থার দিকে এটি একটি বড় পদক্ষেপ। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।